হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে গেছিলাম আমাদের মাঠে। আজকে শুনতে পারলাম যে মামার পোলট্রি ফার্মে না মুরগির বাচ্চা এসেছে, আর আমার মুরগির বাচ্চা দেখতে অনেক ভালো লাগে। তার সাথে যে আমাদের বুড়ো আছে, ও কিন্তু মুরগির বাচ্চা দেখার জন্য একদম উত্তেজিত ছিল, তার সাথে ছিলাম আমি। তার জন্য আজকে সবাই মিলে চলে গেলাম মাঠে, মামার পোলট্রি ফার্মে গিয়ে দেখলাম কত মুরগির বাচ্চা, আর আজকে মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিচ্ছিল। এই পাশে যে মামাগুলো ছিল, এই মামাগুলো আর কি ভ্যাকসিন দিচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম আমাদের জমিতে, মানে হচ্ছে জেঠুদের জমিতে। জেঠু আর জেঠিমা মিলে এখানে মটরশুঁটি তুলছিল। তারপরে আমাকে বললো যে বৌমণি বলে ডাকে, বলছে মটরশুঁটি খাবি, তাহলে খেতে বসে পড় এখানে। তার জন্য আমি একদম বসে মটরশুঁটি খাচ্ছিলাম, আর এদিকে দেখো সবাই কিন্তু শুঁটি তুলছিল। তারপর আমি ভাবলাম যে আমিও শুঁটি কটা তুলে ফেলি, তাহলে তো বাড়ি গিয়ে তো খাওয়া মানে খেতে পারবো। তার জন্য দেখো না, একেবারে বাবু হয়ে শুঁটি তুলতে বসে পড়েছি। আমি কিন্তু এইসব তুলতে পারি না, তাও একটু চেষ্টা করি, দু হাত লেগে যায়। মটরশুঁটি তুলতে তো অনেকগুলোই, কিন্তু মটরশুঁটি আজকে বাড়িতে নিয়ে যাব প্ল্যান করেছি। আর ওদিকে হচ্ছে মা, তারপর হচ্ছে আমার ননদ আর একটা বৌমা ছিল, ওরা সবাই মিলে কিন্তু মটরশুঁটি শাক তুলছিল। আমি যেহেতু শাক চিনতে পারবো না, মানে কচি কচি ডগা নিতে হয় বলে, ওগুলো চিনতে পারবো না বলে আমাকে বলেছে মটরশুঁটি তুলতে, তাই আমি মটরশুঁটি তুলছিলাম। আর এদিকে দেখো জেঠিমার মটরশুঁটি তোলা হয়ে গেছে, এখন সন্ধেও হয়ে গেছে, তো বাড়ি যাবে বলে এখন জেঠুকে মটরশুঁটিগুলো তুলে দেবে। আর এইদিকে দেখো না কত মটরশুঁটি শাক, আমাকে এখন বলছে যে তুই কতগুলো মটরশুঁটি তুলেছি, আর আমি বলছি দেখো না এই এই কটাই শুধু মটরশুঁটি তুলেছি। আর জেঠিমা দেখো এখন জেঠুর মাথায় এই ব্যাগটা তুলে দেবো, ভর্তি মটরশুঁটি আছে কিন্তু ব্যাগের মধ্যে। আর এই দিকে দেখো মটরশুঁটি নিয়ে একদম দাঁড়িয়ে পড়েছে, শুধু সাইকেলে তুলবে দিয়ে বাড়ি চলে যাবে। আর সন্ধে সন্ধে নেমে আসছে, তো আমরাও আর মাঠে থাকলাম না, যেহেতু সন্ধেবেলা মাঠে থাকাটা উচিত না, তার জন্য আর রাত হয়ে গেলে কি করব মাঠে থেকে, তার জন্য কিন্তু বাড়ি চলে আসলাম। আর দেখো না আমার বৌমার কাণ্ড দেখো, মাথার মধ্যে ধনেপাতার ফুল দিয়ে দিয়েছে, বলছে দেখো কাকিমা তোমাকে কত সুন্দর লাগছে। আর আমি এই ধনেপাতার ফুল মাথায় দিয়ে কিন্তু সারা রাস্তায় এসছি, আর বাড়ি যেতে যেতে দেখছিলাম কি সুন্দর ফুলকপিগুলো হয়ে গেছে। তারপরে চলে আসলাম বাড়িতে এসে হঠাৎ মনে পড়লো যে কতগুলো জামা ইস্ত্রি করতে হবে পরে, সেগুলো ইস্ত্রি করিনি আজকে যেহেতু সময় পড়েছি। আর আমার কাণ্ড দেখো, মাথায় যে আমার ফুলগুলো ছিল সেটা না আমার একদম খেয়াল ছিল না। ওই ফুল মাথায় দিয়েই কিন্তু আমি মানে আলমারিটাকে গুছিয়ে নিচ্ছিলাম, আর যেগুলো ইস্ত্রি করা ছিল সেগুলো কিন্তু ইস্ত্রি করে নিচ্ছিলাম। সব ব্যাগগুলো না ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম, জামা কাপড় নিতে নিতে না সব এলোমেলো হয়ে যায়, তাই মাঝে মাঝে শোকেস আলমারিগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। তো আজকেও তাই ভাবলাম যে সুন্দর করে গুছিয়ে রাখি, যেহেতু আজকে সময় পেয়েছি। আর যেহেতু বর আছে, বর থাকলে কিন্তু যেই ইস্ত্রি করি আমি, ইস্ত্রির জন্য একটা বোর্ডের দরকার হয়, ওই বোর্ডটা কিন্তু ও সবসময় কাজে নিয়ে যায়, তাই বাড়িতে থাকে না। যেহেতু আজকে বাড়িতে আছে, তার জন্য ভাবলাম যে না আজকেই সব কিছু করে রাখি, কোন সময় কোন জিনিসটা লাগে বলা যায় না, তার জন্য আর কি আমি সব গুছিয়ে রাখছিলাম। আর এখানে দেখো না ব্যাগটা টাঙানোর চেষ্টা করছিলাম, কিন্তু শেষমেশ ব্যাগটার ওখানে টাঙাতে পারলাম না, কারণ পড়ে যাচ্ছিলো। তারপরে এই উপরটা দিয়েই রেখে দিলাম আমার সাইড ব্যাগগুলো। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, সেইটা হচ্ছে আমার মানে আলমারির পাশটা দিয়ে আমার জামা কাপড়গুলো রেখে দিলাম। আর ওই দেখো আমার গলুকে কিন্তু বের করি না, কেন জানো, ও যদি নোংরা হয়ে যায় এই কারণে কিন্তু বের করি না। আর এটা হচ্ছে আজকে সকালবেলা, ঘুম থেকে উঠে যেই সব কাজ থাকে, আমি ভাবলাম যে এগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে জানলাটাকে খুলে দিলাম, খুলে এবার এই লেপ আর র্যাকটাকে ভালো করে গুছিয়ে নেব। আর কি বলো তো, আর এত বেলা মানে উঠতে ইচ্ছা করে না আমার, সত্যি কথা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে একদমই ইচ্ছা করে না। বিয়ের অভ্যাসটা এখনও রয়ে গেছে, বিয়ের আগেও কিন্তু আমি অনেকটা লেট করে উঠতাম, আর যেদিনকে প্রাইভেট থাকতো সেদিনকে কিন্তু আমি তাড়াতাড়ি উঠতাম। আর যখন কলেজে উঠেছি, কলেজে তো অত চাপ নেই, তার জন্য কিন্তু আমি কলেজে ওঠার পরে কিন্তু অনেকটাই লেটে উঠতাম। তো যাই হোক না কেন, এখনও কিন্তু আমি সেই ঘুম থেকে উঠতে লেট করি। এই ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাইরে যদি কোনো কাজ থাকে, বা মা যদি আগে উঠে যায়, মা কিন্তু বাসি কাজ করে ফেলে, আর যেইটুকুনি কাজ থাকে সেইটুকুনি আমি করে ব্রাশ করে একদম ঘরে ঢুকে আমার ঘরটাকে আমি আগে গুছিয়ে নিই। তো দেখো ওই বিছানা কিন্তু মানে গোটানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার রাতেবেলাও কিন্তু আমাদের নিমন্ত্রণে ছিল, সেই নিমন্ত্রণ শাড়িগুলো
ভাজ করিনি, তার জন্য আজকে সকালেই ভাজ করে নিয়েছি। নিমন্ত্রণ বাড়ির থেকে আসার পরে না আর একদম ইচ্ছা করে না। আর সোফাটা একটুখানি অগোছালো হয়েছিল, সেটাকে একটুখানি ভালো করে গুছিয়ে এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। কি বলো তো, সোফার না কভার নেই বলে কেনা হয়নি, অর্ডার দিয়েছিলাম, তারপরে আর আনা হয়নি, ছোট হয়েছিল। এই কারণে কিন্তু আমি সবসময় এই বেড কভারটা দিয়েই সোফাটাকে ঢেকে রাখি, যেন ধুলোবালি যেন না পড়ে। তারপরে ওই যে ওর টেবিল কম্পিউটারের সামনে চেয়ারটা দিয়ে আসলাম, তো ওই কোনাখামচির থেকে যত নোংরা ছিল সেগুলোকে আর কি বের করে নিলাম। তো ভাবলাম যে ঘরটা মুছে নিই, তার জন্য এদিকে দেখো ঘর মুছতে চলে আসলাম। আর আমি ঘর মুছতে খুবই ভালোবাসি, আর আমার ঘর যদি প্রত্যেক দিন না মুছি আমার কিন্তু একদম ভালো লাগে না। মনে একটা কেমন খুঁতখুত করে, মনে হয় এখানে নোংরা এখানে নোংরা। এটা কিন্তু ভালো অভ্যাস, তোমরা কেউ খারাপ অভ্যাস ভেবো না। এই ঘর পরিষ্কার করে রাখাটা এটা কিন্তু খুবই ভালো অভ্যাস। তার জন্য কিন্তু আমি সবসময় ঘর দুয়ার গুছিয়ে রাখার চেষ্টা করি, আর তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করি। আমার তোমাদের সাথে এইসব শেয়ার করতে খুব ভালো লাগে। অনেকে আছো যারা আমার এইসব দেখতে ভালোবাসো। তো এখন দেখো আমি আমাদের এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি। দেখো আমি এখন আমাদের বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাটা মুছে এখন চলে যাব মা বাবার ঘরে। মা বাবার ঘরে এসে দেখলাম যে লেপটাকে গোটানো আছে, মা গুটিয়ে দিয়েছে। তো আমি এবার বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নেব, ঝাড়েনি সেই বিছানাটাকে একটুখানি ঝেড়ে নেবো। আর বিছানা চাদর যদি টান টান না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, তার জন্য কিন্তু আমি বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। আর বাসি বিছানা সবসময় ঝেড়ে নিতে হয়, বাসি বিছানা ঝেড়ে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিতে হয়। তার জন্য দেখো আমি বাসি বিছানা ঝাড় দিয়ে তারপরে এখন আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি মা বাবার ঘরটা ঝাড় দিতে। যাক, আজকে কিন্তু কারেন্টটা ছিল, আজকে কিন্তু কারেন্টটা চলে যায়নি। অন্যদিন কিন্তু এই ঘরে ঢুকলেই কারেন্ট চলে যায়, জানি না কেন চলে যায়। আর এইদিকে দেখো আমি এখন ঘর মুছতে চলে এসেছি, ঘর মুছে বাইরে চলে এসেছি, বাইরে বারান্দাটাকে মুছে নেব। ঘর যেহেতু মুছে বেলায় বেলায় ঘরটা মুছি না, সকাল সকাল মুছে নিই যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে আমি পুজো দিয়ে ফেলি স্নান টান করে। এই কারণে কিন্তু আমি সকালে তাড়াতাড়ি খুব কাজগুলো করে ফেলি, যেন কাজ তাড়াতাড়ি হয়ে গেলে আমার খুবই ভালো লাগে। আর পুজো যদি তাড়াতাড়ি যদি না হয় আমার কিন্তু একদম ভালো লাগে না। তার জন্য কিন্তু পারলে যতটা সম্ভব আমি সকাল সকাল সব কাজগুলোকে করে নিই। আর আজকেও সেরকম কাজ সব সকাল সকাল করে নিলাম, আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করলাম। তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর এইদিকে দেখো আমি এখন আবার চলে আসলাম বাবার ঘরটা মুছতে। মা বাবার ঘরটা দেখলাম, মা বাবার ঘরটাও মুছে নিই। তো আজকে তো সবার ঘরই মুছলাম, আমাদের ঘরে মুছলাম, মা বাবার ঘর মুছলাম। আর প্রত্যেক দিনই কিন্তু আমি ঘর মুছে নিই, ঘর না মুছলে আমার একদম ভালো লাগে না। আর তারপরে দেখলাম যে না, বাইরে তো আর সেরকম কোনো কাজ নেই, তো এবার ঘর মুছে কিন্তু আমি একদম ডাইরেক্ট স্নান করতে চলে যাব। স্নান টান করে এসে আর কি, যেটা আমার কাজ সব থেকে বড়, পুজো দিয়ে। আর এইদিকে দেখো আমি ঘর মুছতে মুছতে কিন্তু পাখাটা চালিয়ে দিয়েছি, যেহেতু বাবা অফিস যাবে, ঘরে ঢুকবে, ঘর ভিজা থাকলে একটু প্রবলেম হয়। এই কারণেই আমি তার জন্য কিন্তু ঘরটাকে আর কি শুকানোর জন্য পাখা চালিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম বারান্দায়, বারান্দাটাকে মুছে নিতে। এইদিকে দেখো আমাদের বুড়ো সাইকেল এখানটাতে সেরকমভাবে মুছতে পারি না, যতটা পারি ততটা মুছছি। টাটা বন্ধুরা।